ভুলটা তুমি কেন করলে? এই ভুলের জন্য সন্দীপের একটা বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা আমি এমনি কেন বলছি, কি ভুল করলো ওই অরিন্দম দা? তো চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে বন্ধুরা। আরেকটা কথা, গামলার মা আজকে নিজেই সবটা ক্লিয়ার করে দিয়েছে বন্ধুরা, যে সে কেন গামলার পরকীয়াকে সাপোর্ট করেছে। চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে কোথায় বলেছে, আমি কেন বলছি সবটা। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে আমাদের কাছে সবটা ক্লিয়ার, মানে গামলার মা নিজেই ক্লিয়ার করে দিয়েছে যে কেন মেয়ের পরকীয়াকে সে সাপোর্ট করেছে। এমনকি আজকে এটাও বলবো যে অরিন্দম দা একটা বিশাল বড় ভুল করে ফেলেছে বন্ধুরা। তো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। এবার প্রথমত বলি বন্ধুরা, এই গামলার মাকে নিয়ে বলি, তাই তো? তারপরে অরিন্দম দার কথা বলছি। আচ্ছা, গামলার মা এই যে দেখো, মেয়ে পরকীয়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাই তো? কিন্তু দেখো মা সুন্দরভাবে মেয়েকে আশ্রয় দিয়েছে বন্ধুরা। এমনকি আশ্রয় না, মেয়ের সব ব্যাপারে মা কিন্তু সাপোর্ট করছে। শুধু মা না, অল ফ্যামিলি সাপোর্ট করছে বন্ধুরা গামলার বাপের বাড়িকার। কেন করছে? তোমাদের এখানে কোশ্চেন উঠছে না যে যেই মেয়েকে প্রথম তার দাদা বৌদি মা বাবা কেউ মানছিল না, তাহলে হঠাৎ করে কেন তাকে এতটা ভালোবাসছে, কেন তাকে ব্লগিং করতে এতটা সাপোর্ট করছে? যেই ক্যামেরা মানে অন হচ্ছে সবার মুখটা হেঁ হেঁ, কেন কেন? এখানে একদম কারণ ছিল, আর যেই কারণটা আজকে গামলার মা নিজেই ক্লিয়ার করে দিল বন্ধুরা। তো দেখো, প্রথম যখন ওর দাদা বৌদির বিয়ে হয়েছিল না, ঠিক আছে, মানে ওর দাদার যখন বিয়ে হয়নি গামলার, তখন কিন্তু গামলা এই বাড়িতে, ঠিক আছে, ঢুকে মানে যে থাকবে, তখন কিন্তু তার দাদা তাকে সেই ব্যাপারে থাকতে দিতে চাইছিল না, মানে মতামত দেয়নি। কিন্তু যেমনি বৌদি আসলো বাড়িতে, ঠিক আছে, আস্তে 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 ওদেরকে এমন লোভ দেখানো হলো, মানে গামলার দাদা বৌদি বা গামলার মা বাবাকে এমন লোভ দেখানো হলো, যেটার জন্য গামলাকে সবাই খুব ভালোবাসতে লাগলো, বা গামলাকে দিনের পর দিন পরকীয়া করতে সাপোর্ট করছে। না হলে ভাবো, ওই ভ্যালেন্টাইনের মতো দিনে মা মেয়েকে সাজিয়ে দিচ্ছে নর্তকী সাজ, যে মেয়ে যাবে গিয়ে সারাদিন কাটাবে তার প্রেমিকের সাথে, দিন সারাটা দিন প্রেমিকের সাথে কাটাবে। ভাবো তো, পৃথিবীতে কোন মা আছে এমনি, তাই না? কিন্তু সেই মা করেছে। কেন করেছে? এর পিছনে একটাই কারণ বন্ধুরা, লোভ। একটাই কারণ, লোভ। এবার লোভটা আমি কেন বলছি বলো তো? কারণ দেখো, ওদের বাড়িতে বিশেষ কারো রোজগার কিন্তু নেই, কারণ দাদা চালায় টোটো, বাবা চালায় গিয়ে গাড়ি। এবার গাড়িটারও সে রেগুলার চালক নয়, ঠিক আছে, মাঝে মধ্যে চালায়। এমনকি উনি বেশিরভাগই বাড়িতে থাকেন বা মাঝে মধ্যে ওই টোটোটা নিয়ে দৌড় মারে, ঠিক আছে। তো বাড়িতে নেই কোনো বড় ইনকাম, আর মা মা তো কিছু করেই না, ঠিক আছে। তো এই বাড়িতে একটা ইনকাম, মেন ইনকাম আসার জন্য কে সাহায্য করবে? এই গামলা, যার ফেস ভ্যালু সন্দীপের দয়াতে হয়েছে বন্ধুরা। তো সন্দীপের দয়াতে যেটা হয়েছে, গামলা সেটার তো সুযোগ নিবে, আর সেটার সুযোগ গামলা নিয়েছে। এবার গামলার কাছ থেকে গামলার ফ্যামিলি সুযোগ নিবে বন্ধুরা। যার জন্য দেখো গামলা যে এই বাড়িতে আছে যতদিন আছে, কারণ ব্লগিংটা তো গামলাকে করতে গেলে এখানেই থাকতে হবে, কারণ গুটকাখোরকে তো এখানে শো করাতে পারবে না, তাই না? প্রেমিককে তো দেখাতে পারবে না। যার জন্য গামলা বাপের বাড়ি থাকবে, আর বাপের বাড়িকার লোক বিনা স্বার্থে গামলাকে সাপোর্ট করবে, এটা কি হতে পারে? আজকে তোমরা গামলার কমিউনিটিতে গিয়ে দেখো, গামলা কমিউনিটিতে মায়ের চ্যানেল শেয়ার করেছে। বুঝতে পারলে বন্ধুরা? কারণ সেখানে দিয়েছে অমুক ফ্যামিলি। কথাটার মানে কি? মানে অমুক পরিবার, ঠিক আছে। মানে হলো যে এই বাপ মাকে একটা রোজি রোজগার জোগাড় করে দিচ্ছে, যে আমি এখানে আছি তার দরুন আমি তোমাদেরকে এটা গিফট দিলাম, বা তোমরা যে আমার সাথে যে শর্তটা হয়েছিল যে এখানে থাকবো, ব্লগিং করব, টাকা পয়সা ইনকাম করব, তার দরুন তোমাদেরকে কিছু একটা দিতে হবে, সেই স্বরূপ তোমাদেরকে একটা চ্যানেল খুলে দিলাম। আমার মুখ দেখিয়ে তোমরা চ্যানেলটাকে দাঁড়িয়ে নাও, আর সেইভাবে চ্যানেলটা কিন্তু দাঁড়িয়েও যাবে। তো এটাই হলো গিয়ে গামলার মায়ের আসল এতদিনের, মানে মেয়েকে আশ্রয় দেওয়ার বা মেয়ের পরকীয়াকে সাপোর্ট করার মূল রহস্য বন্ধুরা। বুঝতে পারলে? যেটা ওরা আজকে নিজেরাই ক্লিয়ার করে দিল। কিরে গামলা, ঠিক বললাম না? তোর বাপ মা, যেই বাপ মা, বাপ পরকীয়া করছে, মা পরকীয়া করছে, দাদা বিয়ে লাগা সত্ত্বেও 2 মাস মাত্র দেরি ছিল বিয়ে, ঠিক আছে, তারপরে অন্য মেয়ের সাথে সেক্সুয়াল না, হ্যাঁ সেক্সুয়াল বলবো না, ঠিক আছে, রোমান্টিক চ্যাটিং। আর গামলা মাত্র 28 দিনে সেক্সুয়াল চ্যাটিং। কি ঠিক বললাম না গামলা? তোর
ওই লাইফা মানে তোর ওই দাদা ভাই মাত্র 2 মাস বিয়ে বাকি আছে, ততক্ষণে সে অন্য মেয়েকে পটাতে শুরু করে দিয়েছে। কি গো আমাকে বিয়ে করবে, কি গো লক্ষ্মী সোনা, কি রে কেমন ফ্যামিলি তোদের, সবাই পরকীয়া লাভার্স বল, যার জন্য আজকে দেখ মেয়ের পরকীয়াকে সাপোর্ট করে এই তোর মা গিফট পেলো একটা চ্যানেলটা এখন হুড় করে মেয়ের মুখ দেখাবে আর মা বাস টাকা গুনবে, কি রুপিয়া ফেক তামাশা দেখলে তো বন্ধুরা এদের আসল যে চেহারা সেটা ঠিক সবার সামনে বেরিয়ে এসছে বন্ধুরা। এবার দ্বিতীয় কথায় আসি। দ্বিতীয় কথা হলো যে অরিন্দম দা আজকে সত্যি একটা বিশাল বড় ভুল করে ফেলেছে বন্ধুরা। দেখো আজকে যে সন্দীপের ভিডিওটা তোমরা দেখেছো, সন্দীপ এর আগের ভিডিওতে বলে দিয়েছিল যে আমি কৃষাণুকে নিয়ে যাব না, কারণ এর আগের বার নিয়ে গিয়ে কৃষাণু বেশ নাজেহাল অবস্থা হয়েছে। যেমন ওই কৃষাণুকে রেখে মানে যার কাছে রেখেছিল কৃষাণুকে সেখানে তো কৃষাণু ছিলই, তারপরেও যে সন্দীপরা যখন ভিতরে যায় কোর্টে যায় তখন কিন্তু তাদেরকে খুব হ্যারাসমেন্ট হতে হয়, বা তোমরা সেই গল্পটা কিন্তু শুনেছো যে তাদেরকে লকআপে মানে রিজার্ভ রুমে কিছুক্ষণ রাখা হয়, কিছুক্ষণ না 2 ঘন্টার মতো রিজার্ভ রুমে রাখা হয়। তারপরে সেখানে সন্দীপের বাবার প্রেশার হাই হয়ে যায়, সেই নিয়ে মানে সারাটা দিন তাদের যা অবস্থা হয়েছে, তো সেই গল্পটা কিন্তু সন্দীপ বলেছে। আর কৃষাণু কিন্তু সারাদিন বাইরে থেকেছে, যার জন্য সন্দীপ ভেবেছিল যে কৃষাণুকে কিন্তু এবার রেখেই যাব, ঠিক আছে, সেটা কাকের কাছে রাখবো, এটা কিন্তু সন্দীপ মানে ভেবেছিল মনে মনে। আর সন্দীপ কিন্তু বললাম না সন্দীপের ভিতরে যেটা থাকে সেটা কিন্তু বাইরে সে বলেই দেয়, এটা ওটা কারণে কিন্তু বলেই দেয়, তো সেইভাবে সন্দীপ কিন্তু ভিডিওতে বলেই দিয়েছিল। আর আজকে যে ভিডিওটা সন্দীপ দিয়েছে সেখানে কিন্তু আমরা কি দেখতে পেলাম যে সন্দীপকে কৃষাণু নিয়ে গেছে, ঠিক আছে। এবার এর আগের ভিডিওতে ওই দালাল ওই ঢেমনি দেখলাম মালকিনের বড়াই করতে করতে সে বলছে আজকে তো ওরা গেছে কোর্টে, হ্যাঁ বাচ্চাটাকে নিশ্চয়ই কাকের কাছে রেখে গেছে। হ্যাঁ রে, তোকে কি সন্দীপ কানে কানে বলে দিয়েছিল? সন্দীপ ভিডিওতে বললো আগের দিন, ঠিক আছে। এবার যেদিন ঘটনাটা ঘটলো তুই যতটা শিওর হয়ে কথাটা বললি মনে হচ্ছে তোকে সন্দীপ মনে পার্সোনাল ফোন করে বলে দিয়েছে, হ্যাঁ গো বাচ্চাটাকে না আমি কাকের কাছে রেখে গেলাম, তুমি একটু খোঁজ টোজ নিও, ঠিক আছে। দালাল ঢেমনি। তো এবার বলি বন্ধুরা, এই যে সন্দীপ আজকে বাচ্চাটাকে নিয়ে গেছে, বেশ দেখলাম সন্দীপ যাওয়ার সময় সকাল সকাল চলে গেছে, মানে আগেই পৌঁছে গেছে, সেখানে গিয়ে কিছুক্ষণ মানে ছিল দাঁড়িয়ে ওয়েট করছিল, তারপরে সমস্ত কাজ বাজ সেরে বেশ সন্দীপ দেখলাম ফুর্তি মনে বাইরে আসলো। সন্দীপ বলল যে সব কিছু ঠিকঠাক ছিল, তাছাড়াও ঠিকঠাক সন্দীপের মুখ দেখে লাগছিল, কারণ ঠিকঠাক যদি কোর্টের ভিতরে যা হয়েছে মানে যেই ব্যাপারে তারা গেছিলো, ঠিক আছে 498-এর যে ইটা ছিল হেয়ারিংটা, সেটা মনে হয় ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি, যার জন্য সন্দীপকে এতটা ফুর্তি দেখতে পেলাম। কিন্তু যেটা বাইরে ঘটেছে সেটার জন্য খুবই খারাপ লাগছিল যে এরা কতটা নিম্ন মেন্টালিটি, কতটা নোংরা চিন্তাভাবনা মানুষের, ঠিক আছে। যে মানুষগুলো বাচ্চাটাকে ওই অতগুলো মানুষের সামনে, বা বলতে পারো তারা একটা সুযোগ সন্ধানী ছিল, সুযোগ পেলেই তারা বাচ্চাটাকে ওখান থেকে আউট করার ধান্দায় ছিল, যেটা আমরা সন্দীপের কথা থেকে বুঝতে পেরেছি, তাই না। তো এবার বলি তারপরে ওই যে সন্দীপরা সেখান থেকে বেরিয়ে পড়লো, তো ওই সোনা হোটেল বিশেষ একটা হোটেলে গিয়ে সন্দীপ খাবার খেলো, তাই না সন্দীপ। আর তুমি কি বললে বড় বড় ব্লগাররা ওখানে গিয়ে ব্লগ করে, হ্যাঁ বড় বড় ব্লগার তো একদম বিশাল বড় ব্লগার, বুঝতে পারলে, এমন ব্লগার যে তোমার দয়াতেই সে বেঁচে আছে। অনেকে বলে না যে ওর চ্যানেল, হ্যাঁ ওই কি বাপের বাড়ি থেকে চ্যানেল এনেছিল? গামলা কি বাপের বাড়ি থেকে চ্যানেল এনেছিল? গামলা কিন্তু এখানে এসেই ফেস ভ্যালুটা করেছে, আর এখানে এসেই কিন্তু চ্যানেলটাকে শুরু করেছে, ঠিক আছে। সুতরাং কেউ ভুল করেও বলবে না যে এটা চ্যানেল গামলার এখানে চ্যানেলটা নয়, ঠিক আছে। সন্দীপ যদি গামলাকে ছেড়ে চলে যেত, আর গামলা যদি সন্দীপের বাবা মাকে নিয়ে থাকতো, ঠিক আছে, সন্দীপ যদি গামলাকে ছেড়ে অন্য মেয়েকে নিয়ে চলে যেত, ঠিক আছে, পরকীয়া করে, আর গামলা যদি তার বাড়িতে থাকতো, তাহলে সন্দীপও কিন্তু সেই অবস্থায় চ্যানেলটা পেত না, সেটা গামলা পেত, ঠিক আছে। এখন যেহেতু গামলা সন্দীপকে ছেড়ে চলে গেছে, তো এখন চ্যানেলটা সন্দীপ পাবে, কারণ সেটা ফ্যামিলি ব্লগ ছিল। সন্দীপ কখনো নিজের মুখটা দেখিয়ে চ্যানেলটা গ্রো করেনি, আর গামলা কখনো নিজেকে দেখিয়ে নিজের মুখটা দেখিয়ে চ্যানেলটা গ্রো করেনি। চ্যানেলটা গ্রো হয়েছে ওই পরিবেশটা, ওই ফ্যামিলিটাকে, সবার ওখানে অনুদান আছে, বুঝতে পারলে। তারপরে বলি বন্ধুরা, খাওয়া দাওয়া হওয়ার পর এবার মেন কথা, কি মেন কথা,
অরিন্দম দার সাথে সন্দীপের দেখা হলো। দেখো অরিন্দম দাকে কিন্তু সত্যিকারই খুব ভালো লাগে, পার্সোনালি আমার খুবই ভালো লাগে। সন্দীপের ভিডিওতে যতটা উনাকে দেখেছি আমি, ঠিক আছে, উনার মানে কথাবার্তা, উনার ব্যবহার যতটা আমরা ভিডিওতে দেখেছি ততটার মাধ্যমে এইটুকু বলতে পারি যে উনি যথেষ্ট ভদ্র আর যথেষ্ট কথার মধ্যে লিমিট থাকে। কিন্তু তার মধ্যেও আজকে উনি এমনটা কেন করলেন, মানে বলতে বলতে হয়তো বলে না যে মুখ থেকে বেরিয়ে যায়, এটা কেন করলেন, কেন বললেন সেটা আমার মাথায় ঢুকলো না। আমার মনে হচ্ছে উনি এটা ভুল বলেছেন। যেটা হলো গিয়ে বন্ধুরা, উনি প্রথমে জিজ্ঞেস করলেন, সন্দীপকে মানে কান ধরে ক্ষমা চাইলেন, যে দাদা বললেন যে না আমি থাকতে পারিনি, বিশেষ কারণের জন্য আমি থাকতে পারিনি, যাই হোক অসুবিধা হতে পারে, পার্সোনাল যে কোনো কারণ হতেই পারে, ঠিক আছে। তো তারপরে উনি বললেন যে সন্দীপের উকিল, ঠিক আছে, হ্যাঁ আমরা জানি সন্দীপকে যে ফাঁসানো হয়েছে, যে কেস সন্দীপের নামে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু বলতে পারো বন্ধুরা যে যেই কেসগুলো মানে সন্দীপের নামে যত রকমের কেস করা হয়েছে, ঠিক আছে, যে মানে ওর নামে মানে দেওয়া হয়েছে নাম, ঠিক আছে, অমুক 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 বদনাম বা অমুক অমুক ইনজাম দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই যে সন্দীপের উকিল যথেষ্ট স্ট্রং বলেই কিন্তু সন্দীপ এতটা মানে ফুর্তি তার মধ্যে আছে, বা বলতে পারো যে এর আগের বার যখন গেছিল সন্দীপকে 16টা উকিল মানে একদম চারিদিক থেকে ঘিরে ধরেছিল, মানে বলতে পারো সন্দীপকে হ্যারাস করার জন্য এতগুলো উকিল, তাদের সবার কথার বা সবার প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল। তো যার জন্য ভাবতেই হবে তোমাদেরকে যে সন্দীপের উকিল কিন্তু যথেষ্ট স্ট্রং, বা বলতে পারো শক্তিশালী, ঠিক আছে। এবার কথাটা হলো যে শক্তিশালী বলতে আমি শক্তির দিক থেকে বলছি না, আমি মানে ওই ওনার কাজ বা ওনার আইনত দিক থেকে বলছি, ঠিক আছে। তো তারপরে বলি বন্ধুরা যে দাদাটা বলল যে সন্দীপ ঠিক যে সৎ, ঠিক সেইভাবে সন্দীপ কিন্তু ওখান থেকে সৎ যে আছে সে সৎভাবেই কিন্তু সেখান থেকে নির্দোষ প্রমাণ হয়ে বের হয়ে আসবে। এবার হলো দাদা বললো একটা কথা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে, আচ্ছা এই যে সন্দীপকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে, দেখো বন্ধুরা আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবে, আমি যদি ভুল বলে থাকি তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে। দাদা যে ওখানে বলল সন্দীপকে প্রোটেক্ট করার জন্য বা সন্দীপকে ভালোবাসে, দেখো দাদা জানে যে সন্দীপ কতটা ভালো আর আমরা জানি যে সন্দীপ কতটা ভালো, কিন্তু দাদা যে ওপেন ক্যামেরায় অন ক্যামেরায় এই যে সন্দীপকে প্রোটেক্ট করার জন্য যেই কথাগুলো বললো, যে সন্দীপকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করো তারা কথার মধ্যে একটা সৌজন্যবোধ বজিয়ে রেখে কথা বলো, বা যারা ভিডিও করছো তাদের ভিডিওগুলো কিন্তু সমস্তটা কিন্তু চেক করা হচ্ছে, বা আইনেরভাবে সব ভিডিওগুলো কিন্তু দেখা হচ্ছে, কার ভিডিওতে কোনটা ভুল সবটা কিন্তু মালা ঘেঁথে মানে মালা গাঁথার মতো রাখা হচ্ছে। সন্দীপ যদি গ্রিন সিগন্যাল দেয় তারপরে কিন্তু ওনারা অ্যাকশন নেবেন। এই কথাটা মানে দাদা বলে যে কি ভুল করেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা, যার উথাল পাথাল অলরেডি শুরু হয়ে গেছে, বুঝতে পারলে। কারণ সন্দীপকে এর জন্য যে ভরপাই দিতে হবে না, তোমরা বুঝে উঠতে পারবে না যে এর কতটা দাম সন্দীপকে দিতে হবে। আরও সন্দীপকে বিচ্ছিরিভাবে নেগেটিভ মানে ভিডিও বা নেগেটিভ কমেন্টের মুখোমুখি হতে হবে, বুঝতে পারলে। সন্দীপকে যারা ভালোবাসে তারা তো ভালোবাসে, কিন্তু যারা সন্দীপকে ভালোবাসে না, যারা সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, তারা আরও বেশি করে সন্দীপকে নিয়ে এই ব্যাপারটা নিয়ে নেগেটিভ ভিডিও করবে। একটা ঠোস কারণ পেয়ে গেল, তারা ভয় পেয়ে গেলাম, হ্যাঁ গরুর রচনা হেনা তেনা এগুলো বলে সন্দীপকে আরও বেশি করে হ্যারাস করা হবে। তো দাদা এই কথাটা না বললেই নয়। দেখো তুমি জানো যে সন্দীপ সৎ, সন্দীপ নির্দোষ প্রমাণ হবে, ঠিক আছে, সেটা আমরাও বিশ্বাস করি, তুমিও বিশ্বাস করো, তাহলে এই কথাটা নিজের মধ্যে রাখলেই নয়, সেটা অফ ক্যামেরার মধ্যে আলোচনা করো, আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে। তারপরে তুমি একটা কথা বললে দাদা যে সন্দীপের জন্য মেয়ে খুঁজছি, তো সন্দীপ আবার বললো যে না 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 এতটা উপকার করতে হবে না, এখন এগুলোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো আমিও জানি যে ডিভোর্সের আগে কোনো কিছু হবে না, না গামলা করতে পারবে না সন্দীপ করতে পারবে, কিন্তু তবুও বলবো দাদা এই কথাটা অন ক্যামেরা প্লিজ বলো না। কারণ দেখো সন্দীপকে ঘিরে যেভাবে এই কিছু কুকুরের দলগুলো আছে না, সেই কুকুরগুলো আবার ঘেউ 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 বেশি করবে, বুঝতে পারলে। সুতরাং তোমার এই কথাটাকে ওরা পয়েন্ট আউট করে, এই কথাটিকে পয়েন্ট করে যে কি বিচ্ছিরি ভিডিও করবে তার ধারণা তোমার নেই দাদা, বুঝতে পারলে। আমাদের আছে, আমরা জানি, যার জন্যই বলছি তুমি একটা বিশাল বড় সন্দীপের মানে ক্ষতি করে বসলে। যাই হোক, আদারওয়াইজ তুমি যে সন্দীপের পাশে আছো খুব ভালো লাগছে, আর তোমাদের মতো মানুষ সন্দীপের পাশে আছে বলেই সন্দীপ এতটা মনোবল বা বলতে পারো মানে মানসিক দিক থেকে ঠিক আছে।
হুম। তো যাই হোক সন্দীপ, তুমি যে শেষের কথাগুলো বলেছো সেটা নিয়েও ভিডিও করেছি, একদম দারুণ কথা বলেছো আজকে, যে মাকে তো নিয়ে গেছিস, ওকে বল জন্ম দিতে, দারুণ কথা বলেছে। যাই হোক বন্ধুরা, আমার কথাগুলো কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম সেটা তোমাদের ব্যাপার, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার যেটা মনে হলো আমি সেটা তোমাদেরকে বললাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। আর পাশে এখানে আওয়াজ হচ্ছে তো যার জন্য এইদিকে মানে মাইন্ড বারবার চলে যাচ্ছে। তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তোমরা অবশ্যই নিজের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দিও। চলো ঠিক আছে, প্লিজ নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই নোটিফিকেশান অল করে দিয়ে। চলো টাটা।